জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন হয়েছে কিনা তোমরা তা কিভাবে চেক করবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি নির্ধারিত তারিখের মধ্যে কলেজ তোমার ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চয়ন না করে, তাহলে প্রথম মেধা তালিকার জন্য তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। চলো আজকে তোমাদেরকে দেখাই কিভাবে তুমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিশ্চিত করবে যে তোমার কলেজ তোমার ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চয়ন করেছে কিনা। তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিলে, অবশ্যই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদের রুল এবং পিন নম্বর দিয়ে লগ ইন করে সেখানে অ্যাডমিশন ফর্ম পূরণ করেছো। পরবর্তীতে তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তুমি সরাসরি অথবা সেই কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুমি ভর্তি ফি প্রদান করেছো এবং ফি প্রদানের রসিদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাডমিশন ফর্ম এবং তোমার এসএসসি এইচএসসি মার্কশিট এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে তুমি কলেজে জমা দিয়েছো। এখন তুমি কিভাবে বুঝবে কলেজ তোমার ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চয়ন করেছে কিনা? চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে দেখাই তোমরা তা কিভাবে চেক করবে। এজন্য তোমাকে চলে আসতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আমি ডিসক্রিপশন বক্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। এখানে আসার পর তোমরা এখানের মধ্যে দেখতে পারবে অনার্স অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অপশনে তুমি ক্লিক হেয়ার এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউর মধ্যে নিয়ে আসবে। এখানের মধ্যে তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নম্বর তোমাকে দিতে হবে। তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নম্বর দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে স্টুডেন্টের যে ইন্টারফেসটি দেখাচ্ছে সেটা এখানের মধ্যে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং। এইরকম যদি তোমার ইন্টারফেসটা দেখায় তাহলে তোমাকে বুঝতে হবে তোমার কলেজ এখনো তোমাকে চূড়ান্তভাবে নিশ্চয়ন করেনি। আর যদি এইরকম ইন্টারফেস দেখায় এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই কলেজ অথরিটি, এইরকম যদি ইন্টারফেস দেখায় তার মানে তোমার ভর্তি প্রক্রিয়া 100% নিশ্চয়ন হয়েছে। তোমার এখন আর কিছু করার নেই। আগামী 2 জুন তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তুমি সরাসরি গিয়ে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে যাদের এখনো চূড়ান্তভাবে ভর্তি নিশ্চয়ন হয়নি, অর্থাৎ যাদের এখনো এই ইন্টারফেসটি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ইজ নাও পেন্ডিং, এই ইন্টারফেসটি যাদের দেখাচ্ছে তোমরা কি করবে? দেখো, তুমি যদি তোমার সকল ডকুমেন্ট কলেজে সঠিকভাবে সাবমিট করে থাকো তাহলে আগামী 19শে মে পর্যন্ত কলেজের হাতে সময় রয়েছে তোমাকে চূড়ান্তভাবে নিশ্চয়ন করার জন্য। আশা করি আগামী 19 তারিখের ভিতর কলেজ তোমার সবকিছু ঠিক থাকলে তোমার চূড়ান্ত ভর্তি নিশ্চিত করে ফেলবে। এখন তুমি যেটা করতে পারো, আগামী 18 তারিখ পর্যন্ত তুমি দেখতে পারো। এর ভিতরে যদি কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চয়ন না করে তাহলে তুমি 18 তারিখ তোমার ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে পারো, তাদেরকে অবগত করতে পারো যে কেন তোমার এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে। সেখান থেকে তারা তোমার সব ডকুমেন্ট চেক করে অ্যাপ্রুভ করে দিবে। এবং বি কেয়ারফুল থাকতে হবে তোমাকে যেন 19 তারিখের মধ্যেই কলেজ অথরিটি তোমার ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চয়ন করে। যদি 19 তারিখের মধ্যে চূড়ান্তভাবে নিশ্চয়ন না করে তাহলে কিন্তু প্রথম মেধা তালিকায় তুমি আর ভর্তি করতে পারছো না, তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেধা তালিকার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।